হ্যালো। বলি, সময় হলো? হ্যাঁ, এই তো ছেলে বউ অফিস গেল। হাঁপাচ্ছ কেন? আমি আর আগের মতো কাজ করতে পারি না জানো। বয়স কি আর কম হলো? দেখতে দেখতে বছরগুলো পেরিয়ে গেল। খেয়েছ কিছু? এখন কথা বলি, না হলে নাতি ঘুরবে আমার পিছু পিছু। নিজের যত্ন করলে না কোনো দিন? চিন্তা করো কেন, খাই তো প্রতিদিন। বদলালে না কোনো দিন? আগের মতোই আছো? ঠান্ডা পড়েছে, মাফলার একটা বাঁধছো? হ্যাঁ, বাঁধছি। তোমাকে ছাড়া ভালো লাগে না আমার। কি করবে বলো, আমারও প্রতিনিয়ত চিন্তা লেগে থাকে তোমার। ভাবিনি কোনোদিন আলাদা থাকবো বুড়ো বয়সে। দু ছেলে থাকে দু জায়গায়, তাই আলাদা হতে বাধ্য হলাম শেষে। মা বাবাকে কেউ ভাগ করে? এ কি বিচার তোমার বিধাতা? দুঃখ কেন পাচ্ছ, তুমি যে দুই সন্তানের পিতা। সারা জীবনটা শুধুই করেছি তোমাকে অবহেলা। যাই হোক, তুমি বুঝেছো এই অসময়ের বেলা। হ্যাঁ গো, কাছে থাকতে বুঝিনি, দূরে আছো তাই বুঝেছি তোমার মূল্য। কেন এমন বলছো, তুমি যে আমার কাছে অমূল্য। হাঁপটা আজকাল খুব বেড়েছে। রাতে একা থাকতে লাগে ভয়। আমারও যেন রাতে ঘুম হয় না, তোমার জন্য চিন্তা হয়। তোমার বাতের ব্যথাটা কমেছে? ঘরে বসে বসে ব্যথাটা আরো বেড়েছে। আমার আর ভালো লাগে না ফ্ল্যাট বাড়ির চার দেয়ালে বন্দি থাকতে। খুব ইচ্ছে হয় জানো দেশের বাড়ি ঘুরে আসতে। চলো একবার ঘুরে আসি দুজনায়। কি করে যাব বলো, বড় খোকা আর বৌমা ছুটি পাবে না, নাতিকে নিয়ে থাকতে হয় আমায়। সারা জীবন সংসার সংসার করে গেলে, ভাবলে না আমাদের দুজনের কথা? এসব কেন ভেবে পাচ্ছ ব্যথা? হ্যালো হ্যালো, লাইনটা কি কেটে গেল? না না, বলো বলো, ভাবলাম দাদু ভাইয়ের ঘুম ভেঙে গেল। অনেক কথা হলো, রাখি এবার। ঠিক আছে ঠিক আছে, সন্ধ্যায় ফোন করবো আবার। হ্যাঁ।